আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম শামীম শাহ। আর তোমরা দেখছো কমার্স ক্লাসরুম। আমাদের হিসাব বিজ্ঞান শিক্ষার ধারাবাহিক যে ক্লাসগুলো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড পর্ব। আমরা আজকে আলোচনা করব হচ্ছে হিসাব সমীকরণ নিয়ে। হিসাব সমীকরণটা আসলে কি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। হিসাব সমীকরণটা হচ্ছে হিসাব বিজ্ঞানের যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কের ভিত্তি বলতে পারো। এটা আমাদের একেবারে ভালো করে জানা থাকতে হবে। চলো শুরু করা যাক। আমরা যদি দেখি হিসাব সমীকরণটা আসলে কি, হিসাব সমীকরণ হচ্ছে ব্যবসায়ের সকল প্রকার সম্পদ সমান সকল প্রকার দায় যোগ মালিকানা শব্দ। এর মানে হচ্ছে ব্যবসায় কোনো একটা ব্যবসায় যদি সম্পদ থাকে, মনে করো 1,00,000 টাকা, 1,00,000 টাকা যদি কোনো সম্পদ থাকে, তাহলে আমরা একক দশক শতক হাজার নিযুত লক্ষ, ঠিক আছে, 1,00,000 যদি কোনো ব্যবসায় সম্পদ থাকে, তাহলে তার দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলেও 1,00,000 টাকা হতে হবে। এর মানে হচ্ছে যদি তার দায় হয় 70,000 টাকা, তাহলে তার মালিকানা সত্ত্ব হবে 30,000 টাকা। এইটা ব্যবসায় যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো মাসে অবশ্যই অবশ্যই সমান হতেই হবে। এখন আমরা এই হিসাব সমীকরণ আরো কিছু বিস্তারিত আমরা কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে স্যার সম্পদ জিনিসটা কি, দায় জিনিসটা কি, মালিকানা সত্ত্ব জিনিসটা আসলে কি, এই সম্পর্কে আমরা আগে একটু আলোচনা করবো। তার আগে আমরা দেখবো হচ্ছে আমাদের এই মালিকানা সত্ত্বের আর একটু বিস্তারিত কিছু রূপ আছে, সেটা আমরা দেখবো। চলো, মালিকানা সত্ত্বের বিস্তারিতটা কি। সম্পদ তো সম্পদ, দায় দায়। শুধুমাত্র এই মালিকানা সত্ত্ব বলতে শুধু মালিকানা সত্ত্ব নয়। মালিকানা সত্ত্ব বলতে একটু বিস্তারিত হচ্ছে মূলধন, ব্যবসার সকল মূলধন যোগ ব্যবসায় সকল আয় বিয়োগ ব্যবসায় সকল ব্যয় বিয়োগ ব্যবসায় সকল উত্তোলন। তার মানে মালিকানা সত্ত্ব শুধু মালিকানা সত্ত্ব নয়, মালিকানা সত্ত্ব বের করতে হইলে তোমাকে জানতে হবে ব্যবসায় সকল মূলধন নিয়ে আসতে হবে, তার সাথে ব্যবসায় সকল আয়গুলা প্লাস করতে হবে, সকল ব্যয়গুলা মাইনাস করতে হবে এবং সকল উত্তোলনগুলো তোমাকে মাইনাস করতে হবে, তাহলে তুমি মালিকানা সত্ত্ব পাবা। আর সম্পদ আর দায় এটা স্পেসিফিক আছে যে এগুলোই সম্পদ, এগুলো দায়, এখানে আলাদা কোনো চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু মালিকানা সত্ত্বের ক্ষেত্রে তোমাকে এই বিস্তারিত যে রূপটা আছে এটা মুখস্থ করে ফেলতে হবে। মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এবং এখান থেকে পরীক্ষা কিন্তু একটা অঙ্ক মানে আসে, একেবারে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কটা আসে। তুমি মনে করো 99% ধরে রাখতে পারো হিসাব সমীকরণ নিয়ে একটা অঙ্ক থাকবে। এখন আমরা দেখবো হচ্ছে এই যে সম্পদ বললাম, এই সম্পদটা সম্পর্কে আমরা একটু জানবো। এটার সংক্ষেপে আমরা দেখবো সম্পদ জিনিসটা কি। সম্পদ হচ্ছে ব্যবসায়ে ওই সকল বিষয় যেগুলো ব্যবসাকে মুনাফা অর্জনে সহযোগিতা করে, মানে ব্যবসা আয় করতে সহযোগিতা করে। সেগুলো কি হইতে পারে? সেগুলো হইতে পারে মনে করো হচ্ছে যন্ত্রপাতি, দালান কোঠা, আসবাবপত্র, আসবাবপত্র, হইতে পারে নগদ টাকা, হইতে পারে ব্যাংক টাকা। এরকম অনেক সম্পদ আছে এবং তুমি সবগুলা দেখবা যে একটা ব্যবসায় মুনাফা অর্জনে এগুলো সহযোগিতা করে। তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবা, সেখানে তোমার যন্ত্রপাতি থাকতে পারে এবং একটা বিল্ডিং হইতে পারে, সেখানে দালানকোঠা হইতে পারে, ব্যবসার ভিতরে আসবাবপত্র থাকতে পারে, তোমার পণ্যগুলো রাখার জন্য আসবাবপত্র থাকতে পারে। নগদ টাকা ছাড়া তো ব্যবসা তুমি করতে পারবা না, তোমার ব্যাংকে টাকা থাকতে পারে। এই সবগুলো বিষয় তুমি দেখবা তোমার ব্যবসায় মুনাফা অর্জনে সহযোগিতা করে। আর এই কারণে মূলত এগুলোকে আমরা সম্পদ বলি। তুমি চিন্তা করলে কিন্তু খুঁজে বের করতে পারবা যে কোনগুলো আসলে সম্পদ। এই সম্পদ নিয়ে আমরা বিস্তারিত আরো অনেক কথা বলা যাবে, সেগুলো আমরা ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আমরা বলবো। আপাতত এতটুকু জানলে তোমাদের হবে। এবার আসো আমরা দেখবো হচ্ছে সম্পদের পর হচ্ছে আমরা দেখবো হচ্ছে দায়। দায় কি? দায় হচ্ছে তোমার ভবিষ্যতে ভবিষ্যতে কাউকে কোনো কিছু দিতে হবে। এটা আমি আমার ভাষায় বলি যে ভবিষ্যতে কাউকে কোনো কিছু দিতে হবে, সেটা হচ্ছে দায়। অথবা ব্যবসায়ের মধ্যে আরেকটা কথা আছে যে সম্পদ থেকে দায়, সম্পদ থেকে না সরি, সম্পদ থেকে না, দায় মানে হচ্ছে এটাই, ভবিষ্যতে কাউকে কোনো কিছু দিতে হবে সেটা হচ্ছে দায়। যে কি হইতে পারে, যেমন আসো পাওনাদার। আচ্ছা, পাওনাদার মানে কি? পাওনাদার মানে হচ্ছে যে তোমার কাছ থেকে টাকা পাবে। তো যে তোমার কাছ থেকে টাকা পাবে তাকে তো টাকাটা তোমার দিতে হবে। তো তুমি তো টাকাটা দিতে হবে, মানে তুমি এখন দাও না, ভবিষ্যতে তুমি টাকাটা তাকে দিবা, সেজন্য সেটা হচ্ছে দায়। তারপর আসো হচ্ছে প্রদেয় বিল। প্রদেয়টার কথা হচ্ছে তুমি এটাও তুমি তাকে দিতে হবে। আর দিতে হবে মানে হচ্ছে দায়। তারপরে আসো হচ্ছে
ব্যাংক ঋণ, তুমি ব্যাংক থেকে যখন ঋণ নিবা সেই ঋণের টাকা কিন্তু তোমাকে দিতে হয়, প্রতি মাসে মাসে তোমাকে দিতে হয়, তার মানে দিতে হবে। এটা একটা কথা লেখা আছে, ভবিষ্যতে কাউকে কোনো কিছু দিতে হবে, সেটা হচ্ছে দায়। তো এই দায় নিয়ে অনেক কথা বলা যাবে, দায়ের অনেক প্রকার আছে, সেগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে ভবিষ্যতে আলোচনা করবো। তারপর হচ্ছে লাস্ট ওয়ান, যে হচ্ছে মালিকানা সত্ত্ব। এটা নিয়ে তো একটু আগে কথা বললাম, বিস্তারিত দেখাইলাম। তারপরে মালিকানা সত্ত্বের মধ্যে কি হতে পারে? মালিকানা সত্ত্ব হচ্ছে যেগুলো মানে ব্যবসায়ের যে সকল বিষয়ের উপরে মালিকের অধিকার থাকে, ব্যবসায়ের যে সকল বিষয়ের উপর মালিকের অধিকার। এটাকে আরেকভাবে বলা যেতে পারে, সম্পদ থেকে দায় বিয়োগ করলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব। আমি সহজ করে বললাম যে ব্যবসার যে সকল বিষয়ের উপর মালিকের অধিকার থাকে সেগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব। যেমন কি হতে পারে? প্রথম মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন, একেবারে প্রথম মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন। আরেকটা আছে, সেটা হচ্ছে উত্তোলন। এই দুইটা সবচেয়ে কমন মালিকানা সত্ত্ব। তার মানে মালিকানা সত্ত্ব বলতে আমরা কি বুঝি সেটাও দেখলাম। মালিকানা সত্ত্ব কি কি হইতে পারে মালিকানা সত্ত্ব সেটাও আমরা দেখলাম। এটা হচ্ছে নতুন হিসাব সমীকরণ। এটা নিয়ে তুমি আলাদা নোট করে ফেলো, তুমি মুখস্থ করে ফেলো। আশা করি তোমার হিসাব বিজ্ঞানের অন্যান্য অঙ্গগুলো শিখতে তোমাকে এটা খুবই হেল্প করবে।